সোমবার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 4 বিভাগের বিভাগীয় কমিশনার ও 31 জেলার ডেপুটি কমিশনারের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু সংখ্যালঘু নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জনজীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সবাইকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনার সময় জনভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।